আজকে এই প্রেস বার্তায় সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। এক দৃষ্টান্ত এটা সৃষ্টি করা হয়েছে আজকে এই দেশের সর্বস্তরের মানুষ লক্ষ্য করছে যে যারা হিন্দুত্বকে এজেন্ডা করে হিন্দু खतरे में এই আওয়াজ তুলে ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুত্বর এজেন্ডাকে ব্যবহার করছে। গত পরশুদিন মৌনী অমাবস্যা প্রয়াগরাজের যে স্থান যাত্রা, এই স্থান যাত্রায় অংশগ্রহণ করতে হিন্দু ধর্মের সন্ত এবং গুরুদের সর্বশ্রেষ্ঠ এই জগৎগুরু শঙ্করাচার্য উনার স্থান যাত্রা নিয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে, এটা শুধু আমরা নিন্দা জানাই না, এটা উদ্বেগের বিষয় রূপে আজকে সারা দেশে সমালোচনার যেমন ঝড় উঠেছে, প্রতিবাদ হচ্ছে, যে শঙ্করাচার্য এই দেশে একসময় যখন প্রয়াগরাজে কিছুদিন পূর্বে আমরা যে বৃহত্তর এই মেলা সংগঠিত হয়েছে, মেলা ছিল কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে যখন কিছু নিরহ মানুষ তারা প্রাণ দিয়েছিল, উনি এই নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানকার প্রশাসনের ব্যর্থতার বিষয়গুলি উনি দেশবাসীর সম্মুখে রেখেছেন। কোভিড চলাকালীন সময়ে যখন এই গঙ্গাবক্ষে মৃতদেহ ভাসছিল, উনি তখন এই নিয়ে তীব্র ভাষা সরকারের ব্যর্থতা তুলে ধরেছিল। এই ঘটনাগুলি যখন দেশের সরকার সারা দেশ জুড়ে যখন বিদ্রুপ দেখা গেল, হিন্দুত্বের ধ্বজাধারী, হিন্দু ধর্মের যারা ধারক বাহক হিসাবে রাজনীতিতে হিন্দুত্বকে কাজে লাগিয়ে ক্ষমতায় যারা টিকে থাকে বা থাকতে চেয়েছেন, তাদের মধ্যে এর একটা বিরূপ মনোভাব দেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাজ্য বিভিন্ন জায়গায় হিন্দু জাগরণের কথা বলে সভা করছে, বিভিন্ন উত্তেজক বক্তব্য রাখছে। সারা রাজ্যব্যাপী আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে, উত্তেজনা তৈরি করে, সেখানে প্ররোচনামূলক বক্তব্য রেখে
তালা বাঁধানোর চেষ্টা হচ্ছে। গত কিছুদিন আগে পত্রিকায় সদ্য ঘটেছে, উদয়পুরের চন্দ্রপুরে এই ধরনের ঘটনা ঘটেছে, পানিসাগরে হয়েছে, কদমতলা কুর্তিতে হয়েছে, রানীর বাজারে, পল্টুর বাজারে হয়েছে। এই ধরনের ঘটনা মুসলিমদের ক্ষেত্রে যেমন হচ্ছে, খ্রিস্টানদের ক্ষেত্রেও হচ্ছে। গত 25শে ডিসেম্বর এই ক্রিসমাস ডেতে সান্তা ক্লজ সেজেছিল, তাকে তার গাড়ি ধরে টানাটানি হয়েছে। কোরবানি ঈদে মুসলমানের গাড়ি ধরে টানাটানি হচ্ছে। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই বিভেদকামী শক্তি, বিভাজনের রাজনীতি, তার মধ্যে দিয়ে এই দেশের মানুষকে আজকে তারা উদ্বেগের মধ্যে রেখে শাসন করতে চায়। হিন্দু জাগরণের নেতা ওনাকে আমরা দিচ্ছি, এই শঙ্করাচার্যের পায়ে ধরে গত কিছুদিন আগে উনি প্রণাম করেছেন। আজকে ওনার সরকারের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ অত্যন্ত হিন্দুদের যারা রাজ্যে রাজ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে 1 নম্বর, এই যোগী আদিত্যনাথ তার রাজ্যে আজকে হিন্দু ধর্মগুরুদের এই দুরবস্থা। এর আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে তাকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এবং এই ঘটনাগুলিতে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও আমরা উদ্বেগ প্রকাশ করি। এগুলি প্রতিহত করার জন্য প্রতিবাদে আমরা আগামীকাল রাজ্যে বিক্ষোভ সংগঠিত করব। দেশের সরকারে বসে নরেন্দ্র মোদী হিন্দুত্বের বুলিয়াওয়ে আজকে উনার অবস্থান কি? উনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে 80,000 টাকা কিলো মাশরুম খান। উনি ওই পার্লারে গিয়ে ডায়মন্ড পার্লারিং করে নিজের সতেজ ভাবটাকে তুলে ধরার জন্য উনি কোটি কোটি টাকা খরচ করে চলেছেন। 10 লক্ষ টাকার সুদ করে উনি বিদেশ ভ্রমণ করেন এবং হাওয়াই জেট থেকে শুরু করে বৈদেশিক গাড়ি থেকে শুরু করে তার জীবনযাপনে যে ধরনের উনি ওনার জিনিসপত্র ব্যবহার করে আজকে স্বদেশীর কথা বলে, বিকশিত ভারতের কথা বলে, হিন্দুত্বের আওয়াজ তুলে সমগ্র দেশকে উনি আগামী দিন ঋণে জর্জরিত করে এমন একটা জায়গায় উনি নিয়ে যাচ্ছেন। এটা মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য হিন্দুত্ব নিয়ে যে আজকে তাদের যে কথা, তাদের যে বক্তব্য, এই বক্তব্যের তীব্র বিরোধিতা আমরা করছি। আমরা মনে করি যে তারা কোন ধরনের হিন্দু? আজকে আদিবাসী হিন্দুরা, দলিত হিন্দুরা, পশ্চাৎপদ হিন্দুরা আজকে তাদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। শুধুমাত্র হিন্দুত্বের কথা বলে নিজেদের স্বার্থের পরিপন্থী যদি কোনো বক্তব্য উঠে আসে, কোনো কর্মসূচি, কোনো কর্মকাণ্ডে যদি সেখানে কেউ যুক্ত থাকে, তাদের অত্যাচার করা, অবিচার করা, তাদের প্রতি অন্যায়, এই হিন্দুত্ববাদী দল এটা বিগত 12 বছর ধরে এই দেশে বিরাজমান। আমাদের রাজ্যেও সেটা চলছে অনবরত। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আগামীকাল আমরা বিক্ষোভ সংগঠিত করব রাজ্যে। যদিও আজকে এটা আমাদের প্রসঙ্গ না, তো যেহেতু আপনারা জানতে চাইছেন, প্রথমত কংগ্রেস দলের যে আদিবাসী সংগঠন আদিবাসী কংগ্রেস বিগত প্রায় বছর দুয়েক আমরা ধারাবাহিকভাবে এডিসি এলাকা বলুন, পার্বত্য এলাকা বলুন, বা আমাদের যেখানে মিশ্র ভাষাভাষীর মানুষ
আমাদের জাতীয় কর্মসূচি, রাজ্যের কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি তাদেরকে সংগঠিত করার জন্য, তাদেরকে সজাগ করার জন্য। কারণ এক হলো আঞ্চলিক দল যারা আদিবাসীদের স্বার্থের কথা বলে, দাবি করে, আদিবাসীদের উন্নয়নের জন্য যারা নিজেদেরকে আদিবাসী মাসিহা সাজার চেষ্টা করে, আসলে আদিবাসীরা বুঝতে পারছে যে বিগত দিনগুলিতে আঞ্চলিকতার উপর নির্ভর করে তারা ঠকেছে। নানা সময়ে নানা কথা বলে, ত্রিপুরাল্যান্ড, বেটার ত্রিপুরাল্যান্ড, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন, এই ধরনের নানা কথা বলে তাদেরকে শুধুমাত্র রিসেন্টলি যেটা হচ্ছে যে স্ক্রিপ্ট নিয়ে মুভমেন্ট। আর এই সরকারের থেকে সরকারের দুজন শরিক দুই রকম বিষয় তারা সেখানে তুলে ধরছে। কেউ বলছে দেবনগরীতে চায়, কেউ বলছে রোমান হরফে চায়। কংগ্রেস গোড়া থেকে যে বিষয়ের উপর কথা বলে এসছে, আমাদের যে ডিমান্ড ছিল যে আমরা রোমান হরফে এই রাজ্যে কর্পোরেট চালু করতে চাই। এই ধরনের যে দ্বিচারিতা এক একটা, এই যে অ্যাকর্ড, যদি অ্যাকর্ড হয়েই থাকে, অ্যাকর্ড কেন এক্সিকিউশন করার জন্য আবার আন্দোলন করতে হবে? আমি মুসলেখা দিয়েছি আন্দোলন করব না, এখন আন্দোলন করেই আবার এই অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করতে হবে। কি বিষয় নিয়ে করতেও জানে না। আদিবাসীরা বুঝে গেছে, না বিজেপি তাদের উন্নয়ন চায়, না